আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে freelancing.com এ পেমেন্ট মেথড ভেরিফাই করতে হয়। আপনি যদি ফ্রিল্যান্সিং করেন তবে নিশ্চিতভাবে পেমেন্ট ভেরিফিকেশন একটি গুরুত্বপূর্ণ ধাপ, এটা আপনারা সবাই জানেন। তাই আজ আমি ধাপে ধাপে দেখাবো কিভাবে আপনার পেমেন্ট মেথড ভেরিফাই করতে পারেন freelancer.com এ। চলুন শুরু করা যাক। প্রথমে আপনার freelancer.com অ্যাকাউন্টে লগইন করুন। লগইন করার পর এরকম একটা ড্যাশবোর্ড আপনারা পেয়ে যাবেন। তো আমি আপনাদের প্রথমে দেখাই পেমেন্ট মেথড ভেরিফিকেশন যদি কমপ্লিট করে থাকেন তাহলে এটা আপনাদের প্রোফাইলে কিভাবে শো হবে। তো আমি আপনাদের একটা ফ্রিল্যান্সারের প্রোফাইলে ঢুকে তারপর আমি দেখাচ্ছি যে তাদের যদি সেইখানে ভেরিফিকেশনটি কমপ্লিট করা থাকে। তো আমি ইউদা নামের একজন ফ্রিল্যান্সারের প্রোফাইলে গেলাম এবং এখানে আসলে আপনারা দেখতে পারবেন পেমেন্ট মেথড ভেরিফাইড টিক চিহ্ন দেওয়া আছে। তো এইটার মাধ্যমে সরাসরি ক্লায়েন্টরা তার সাথে কাজ করতে ভরসা পাবে। এই সকল বিষয়গুলো আপনারা অবশ্যই ইতিমধ্যে জানেন। তো চলুন আমরা এবার ভেরিফিকেশন কাজটা শুরু করি। তো আমরা আবার পুনরায় আমাদের ড্যাশবোর্ডে চলে যাই। এরপরে উপরে ডান পাশে যদি আপনারা দেখেন এখানে আপনার প্রোফাইল চিহ্নটা উঠে আছে। আপনারা সেইখানে যদি ধরে রাখেন মাউসটা তাহলে দেখবেন অনেকগুলো অপশন চলে আসছে। তো আপনি এখানে ভিউ প্রোফাইলে চলে যাবেন। ভিউ প্রোফাইলে চলে আসার পর এখানে আপনার ফ্রিল্যান্সিং প্রোফাইলটা দেখানো হবে। তো এরপরে আপনাদের যে কাজ হবে বাম পাশে যে ভেরিফিকেশন সেক্টর আছে, তো ভেরিফিকেশন সেক্টরে চলে যাবেন। আমি আমার এই অ্যাকাউন্টে কোনো রকমের কাজ করি না, তাই এখানে আমার কোনো কাজের আপডেট আপনারা দেখতে পাবেন না। আমি মূলত ফাইবার আপওয়ার্কেই ফুল টাইম ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি। তো এখন আপনার পেমেন্ট মেথডটা ভেরিফাইড করার জন্য এখানে যে ভেরিফাই অপশনটা দেখতে পাচ্ছেন, আপনারা যারা এটা ভেরিফাই করেননি তাদের এখানে অবশ্যই অপশনটা থাকবে। তো আপনি সেই অপশনে ট্যাপ করবেন। আমি ভেরিফাই অপশনে ট্যাপ করলাম। এরপরে দেখতে পাচ্ছেন আমাদেরকে freelancer.com অ্যাড ভেরিফাইড পেমেন্ট মেথড একটা ইন্টারফেসে নিয়ে গেছে। এখানে মূলত আপনার যে কার্ড ডিটেলস আছে বা আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আছে সেটা আপনাদেরকে প্রদান করতে হবে। তো প্রথমে আমি আপনাদেরকে বলি এখানে দুই ধরনের সিস্টেম আছে, একটা ডেবিট আর ক্রেডিট কার্ড এবং একটা হচ্ছে পেপাল। তো ডেবিট আর ক্রেডিট কার্ড নিয়ে যদি বলি এখানে আপনাদের যে কোনো ব্যাংকের মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকলেই হবে, তবে আপনার কার্ডটি অবশ্যই পাসপোর্ট দ্বারা এন্ডোর্সমেন্ট করা থাকতে হবে। আমি যদি আপনাদেরকে আরো সহজভাবে বলি, আপনাদের যে কার্ডটি আছে সেই কার্ডটি দিয়ে যদি আপনি বাংলাদেশের বাইরে কোনো ধরনের ট্রানজাকশন বা পেমেন্ট করতে পারেন তাহলে বুঝবেন যে আপনার কার্ডটি পাসপোর্ট দ্বারা এন্ডোর্সমেন্ট করা আছে। তো সেই কার্ডটি আপনারা এখানে ইউজ করতে পারবেন। তো আমি এখানে পেওনিয়রের যে মাস্টার কার্ড আছে সেটা আমি ইউজ করব। পেওনিয়র মাস্টার কার্ড দেখতে কিরকম হয় আমি আপনাদেরকে স্ক্রিনের ভিতরে সেটা দেখিয়ে দিব। এরপরে যদি পেপাল নিয়ে কথা বলতে আসি, পেপাল নিয়ে কথা বলার কোনো কিছুই নাই। পেপাল বাংলাদেশে অফিসিয়াল ভাবে নাই, তবে অনেকেই বাংলাদেশে পেপাল ইউজ করে বিভিন্ন মাধ্যমে। আপনারা চাইলে সেই পেপাল অ্যাকাউন্ট গুলো ইউজ করতে পারেন। তো আমার কাছে যেহেতু পেপালে কোনো অ্যাকাউন্ট নাই বা বাংলাদেশে পেপাল অফিসিয়াল ভাবে নাই, তাই আমি এখানে পেপালে আজকে দেখাবো না। আমি ডেবিট আর ক্রেডিট কার্ডে কিভাবে ভেরিফাইড করতে হয় সেটা দেখাবো। তো প্রথমেই দেখতে পাচ্ছেন এখানে চারটা ডকুমেন্ট আপনাদেরকে ফিল করতে হবে, অর্থাৎ চারটা তথ্য দিতে হবে। তো প্রথমত আমাদের এখানে কার্ড নাম্বার দিতে হবে। তো আমাদের যে কার্ড নাম্বার আছে আমি আপনাদেরকে আমার কার্ডের ছবিটা উঠিয়ে সাইডে দেখিয়ে দিব যে কোনটা আপনার কার্ড নম্বর আমি ইন্ডিকেট করে দিব, তাহলে আপনাদের হয়তো বুঝতে আরো সুবিধা হবে। ডেবিট আর ক্রেডিট কার্ড যে কোনো কার্ডই বলুন না কেন, সব ধরনের কার্ডই প্রায় একই টেমপ্লেটে বানানো হয়। তো আপনারা এটা ইজিলি বুঝতে পারবেন। তো প্রথমে আপনাদেরকে এখানে আপনার কার্ডের নাম্বারটা লিখে দিতে হবে। তো আমি এখানে আমার কার্ডের নাম্বারটা লিখে দিচ্ছি। এরপরে আপনাদের এখানে এক্সপায়ারি ডেট চেয়েছে। এক্সপায়ারি ডেট বলতে আপনার কার্ডটা কখন এক্সপায়ার হবে সেটা আপনার কার্ডেই মেনশন করা আছে। আপনারা কার্ডে দেখতে পারবেন এক্সপায়ার্ড এন্ড লেখা আছে, আমি আপনাদেরকে ইন্ডিকেট করে দিব। তো সেখানে মান্থ এবং ইয়ার উল্লেখ করা আছে, তো আপনারা সেটা এখানে লিখে দিবেন। এরপরে তৃতীয় তথ্য যেটা চেয়েছে সেটা কার্ড হোল্ডারের নাম, অর্থাৎ আপনার ব্যাংক অ্যাকাউন্টটি বা আপনার কার্ডটি যার নামে আছে সেই নামটা এখানে বসাতে হবে। এখানে আপনারা যার নামে ফ্রিল্যান্সার অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন বা যার নামে freelancer.com এ প্রোফাইল খোলা আছে তার নামেই ডেবিট আর ক্রেডিট কার্ড থাকতে হবে। অন্য কারো নামে ডেবিট আর ক্রেডিট কার্ড এখানে অ্যাড করলে আপনারা এটা সাকসেসফুলি করতে পারবেন না। তো এখানে অবশ্যই আপনার যে কার্ড হোল্ডার নেম আছে এটা আপনার কার্ডে উল্লেখ আছে, তো সেটা আপনারা এখানে লিখে দিবেন। এরপরে চতুর্থ নম্বর তথ্য যেটা চেয়েছে সিভিসি আর সিভিভি নাম্বার, এটা 3 সংখ্যার একটা নাম্বার হয়ে থাকে। আপনাদের কার্ডটা যখন ব্যাক সাইডে নিয়ে যাবেন
এখানে দেখতে পারবেন যে 3 সংখ্যার কোড উল্লেখ করা আছে, আপনারা সেই কোডটা এখানে লিখে দিবেন। আপনারা এখানে 4টা তথ্য পূরণ করা শেষ। এবার আমাদের কাজ হচ্ছে কার্ডের কারেন্সি সিলেক্ট করা, অর্থাৎ আপনার কার্ডটি কোন কারেন্সিতে আছে সেটা আপনারা এখানে সিলেক্ট করে দিবেন। আমারটা ইউএস ডলারে আছে, অর্থাৎ ইউএসডি তে আছে। এটা আপনাদের কার্ডেই লেখা থাকবে। যারা বাংলাদেশ থেকে করছেন এইখানে বাংলাদেশি টাকাও আছে, তো টেনশনের কিছু নাই। এরপরে ভেরিফাই পেমেন্ট মেথডে ট্যাপ করবেন। যেহেতু আমার সবগুলো তথ্য পূরণ করা হয়ে গেছে, এবার এখানে তারা কিছুক্ষণ লোড করবে। তো দেখতে পাচ্ছেন ইওর ব্যাংক রিকোয়ার্স অ্যাডিশনাল ভেরিফিকেশন টু কমপ্লিট ইওর পেমেন্ট, ক্লিক দ্য বাটন বিলো। তো আমি কমপ্লিট পেমেন্টে ক্লিক করলাম। এখানে আপনাদেরকে কিছুক্ষণ অপেক্ষা করতে হবে, আমার ব্যাংক ডিটেলস ভেরিফাই করবে আমার থেকে। যেহেতু এটা লেনদেনের বিষয় সেহেতু আপনারা সবাই জানেন এটা খুব সিকিউর ভাবে করা হয়। তো আমার যে পিওনিয়র অ্যাকাউন্টটা ক্রিয়েট করা ছিল, অর্থাৎ আমি যে নাম্বার দিয়ে ক্রিয়েট করেছি সেই নাম্বারে আমাকে একটা কোড দিবে যে এটা আমি ইউজ করছি কিনা বা অন্য কেউ ইউজ করছে কিনা, এটা ভেরিফিকেশন পারপাস। আপনারা যে ব্যাংকের কার্ড ইউজ করবেন সেখানে আপনারা যে নাম্বারটা দিয়ে রাখবেন সেখানে আপনাদের কোডটা দিয়ে দিবে। তো আমি এখানে কোডটা নেওয়ার জন্য টেক্সট মেসেজ কন্টিনিউ করলাম। তো এখানে প্রসেসিং হচ্ছে এবং তা আমাকে এই নাম্বারে একটা ভেরিফিকেশন কোড দিবে। তো আমি এই কোডটা এখানে বসিয়ে দিব। যে কার্ডটা আছে সেই কার্ড থেকে 0.25 সেন্ট কেটে নেওয়া হবে। এটা কেটে নিবে এবং পরবর্তীতে এটা কিন্তু আপনাকে আপনার কার্ডে আবার ব্যাক করে দিবে। এটা নেওয়ার কারণ হচ্ছে ভেরিফিকেশন পারপাসে নেওয়া। তো আমার ভেরিফিকেশন কোডটি এখানে বসিয়ে দিই। ভেরিফিকেশন কোড বসানো শেষ। এবার আমরা সাবমিট বাটনে ক্লিক করলাম। তো এবার যে আমার পার্সোনাল সিকিউরিটি কোড আছে সেটা আমাকে এখানে বসাতে হবে। এটা সব কার্ডেরই পার্সোনাল সিকিউরিটি কোড আছে। পার্সোনাল সিকিউরিটি কোডটা কিভাবে পাবেন সেটা যদি আপনারা জিজ্ঞেস করেন, এটা আপনারা যেই সকল কার্ড ইউজ করেন বা যেই সকল ব্যাংকের কার্ড ইউজ করেন যার যার আলাদাভাবে থাকে বা অনেকের এটা হয়তো থাকে না। আমার জানা মতে মাস্টার কার্ড যারা ইউজ করেন তাদের পার্সোনাল সিকিউরিটি কোড থাকবে। তো আপনারা যারা পেওনিয়র মাস্টার কার্ড ইউজ করে করবেন তাদেরকে আমি সিস্টেমটা দেখিয়ে দিই। পেওনিয়র মাস্টার কার্ডে পার্সোনাল সিকিউরিটি কোডটা বা পাসকোডটা কিভাবে বাইর করতে হয়। তো প্রথমে আপনার পেওনিয়র অ্যাকাউন্টে আপনারা লগ ইন করে নেবেন। পেওনিয়র কার্ডে চলে যাবেন। এরপরে আপনারা এখানে ট্যাপ করার পর এই যে 3 ডট বাটনে ট্যাপ করে যদি আপনি ভিউ পার্সোনাল সিকিউরিটি পাসকোডে ট্যাপ করেন তাহলে আপনার সিকিউরিটি পাসকোডটা এখানে চলে আসবে। তো সেই পার্সোনাল সিকিউরিটি পাসকোডটা ওইখান থেকে নিয়ে আপনাদেরকে এখানে বসে দিতে হবে। এটা 6 সংখ্যার একটা পাসকোড হয়। তো এরপরে আমরা সাবমিট বাটনে ট্যাপ করলাম। এরপরে আমাদের যে 0.25 সেন্ট ট্রানজেকশন ছিল সেটা কমপ্লিট করবে। যদি আপনার কার্ডে ব্যালেন্স থেকে থাকে তাহলেই এই পেমেন্টটা বা এই ট্রানজেকশনটা সাকসেসফুলি হবে, অন্যথায় হবে না। তো দেখি আমাদের যে ট্রানজেকশন সেটা কমপ্লিট হয়েছে কিনা। আমি আমার প্রোফাইলে চলে যাচ্ছি এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমার পেমেন্ট ভেরিফাইডটা কমপ্লিট করে দিয়েছে, অর্থাৎ টিক চিহ্ন দিয়ে দিয়েছে, অর্থাৎ আমার ভেরিফিকেশনটা কমপ্লিট হয়ে গেছে। তো এই ছিল freelancer.com এর পেমেন্ট ভেরিফাইড করার সম্পূর্ণ প্রক্রিয়া। আশা করি ভিডিওটি আপনাদের কাজে লেগেছে। আপনি যদি আমাদের চ্যানেল নতুন হয়ে থাকেন তবে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনে ক্লিক করে বেল নোটিফিকেশনটি অন করে দিন, যাতে আমরা আপনাকে আমাদের সকল নতুন ভিডিও সম্পর্কে জানাতে পারি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।